উনজিলা ফীহিল কুরআন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটি এমন একটি মাস যেই মাসে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, আবার এটা মনে করা যাবে না যে প্রথমেই রমজানুল মুবারকে পরিপূর্ণ কোরআনুল কারীমা নাজিল হয়েছে, এটা নয়, বরং আল্লাহ রমজানুল মুবারকে আল্লাহ আরশ আজিম থেকে, রব্বে করিম আরশ মুআল্লা থেকে, আরশ আজিম থেকে আল্লাহ তাআলা সেই কদরের রাতে লৌহে মাহফুজ থেকে আসমানের মধ্যে এই 30 পারা কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। একটু জোরে বলুন এই আয়াতের ব্যাখ্যা। এই আয়াতের ব্যাখ্যা আমি দেখলাম অনেক মুফাসসিরগণ অনেক ব্যাখ্যা করেছেন। তাহলে একটা জিনিস আপনারা বুঝে নিলেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রমজান মাসে। এখন প্রশ্ন, পুরো কোরআন কি নাজিল করেছেন? পুরো কোরআন নাজিল হতে কতদিন সময় লেগেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরে আল্লাহ কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ধীরে 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 যখন যা প্রয়োজন, যখন একটা আয়াতের প্রয়োজন তখন একটা আয়াত নাজিল করেছে। যখন সাহাবায়ে কেরামের বৈঠকের মধ্যে আমার নবী ছিল, নবীর বৈঠকে সাহাবায়ে কেরাম ছিল, নবীর আদবের বেগুরমতে হয়েছে, কোরআনুল কারীমের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন সাহাবায়ে কেরামের বৈঠকের মধ্যে রাসূলুল্লাহ শান কমে যাচ্ছে, রাসূলুল্লাহ শানের মধ্যে আঘাত হচ্ছে, রাসূলের দরবারে বড় করে কথা বলছে, আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, খবরদার রাসূলের সামনে বড় করে কথা বলা যাবে না, রাসূলের সামনে বড় করে কথা বলা যাবে না, আদব নিয়ে কথা বলতে হবে। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, কোরআন শরীফটা কি একদিনে নাজিল হয়ে গেছে নাকি 23 বছরে? আলহামদুলিল্লাহ বলে। এই আয়াতের ব্যাখ্যায় গভীর মনোযোগ দিয়ে শুনুন আমার যুবক ভাইয়েরা। এই আয়াতের ব্যাখ্যায় অনেক মুফাসসিরগণ বলেছেন সুদীর্ঘ 23 বছরে আল্লাহর নবীর উপর আল্লাহ কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে কদরের রাতে লৌহে মাহফুজ থেকে আল্লাহ আসমানে নাজিল করেছেন, সেটা তো রমজানুল মুবারকে। আর একটু জোরে বলেন না, লাইলাতুল কদর কি রজব মাসে নাকি, শাবান মাসে নাকি, সফর মাসে নাকি, মুহররম মাসে নাকি? লাইলাতুল কদর রমজানুল মুবারকের মাসে। কি মানে লাইলাতুল কদর হচ্ছে রমজানুল মুবারকের 26 তারিখ দিবাগত 27 তারিখ রাত। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমার গোশাল এলাকার যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলে কয়েকটা পয়েন্ট নোট করেছেন। সুদীর্ঘ 23 বছরের মধ্যে আল্লাহ আমার নবীর উপরে কোরআনুল কারীম নাজিল করেছে, কিন্তু লাইলাতুল কদরের রাতে লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীম আসমানে নাজিল করেছে। এজন্য এটাকে কোরআনুল কারীমের সাথে লাইলাতুল কদরের গভীর সম্পর্ক। সুবহানাল্লাহ বলে। এই জন্য লাইলাতুল কদরের সাথে আল্লাহর কোরআনের গভীর সম্পর্ক, কোরআনের সাথে রমজানুল মুবারকের গভীর সম্পর্ক। এজন্য আমার ভাইয়েরা, রমজানুল মুবারকে কোরআন নাজিল শুরু হয়েছিলেন। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে আমার ভাইয়েরা হেরা আপনার গুহায়, হীরা পর্বতের গুহায় রমজান মাসে আল্লাহর নবীর উপরে আল্লাহ কোরআনুল কারীমের অনেক আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবং প্রত্যেক বছর আল্লাহর নবীকে জিবরিল আল্লাহর নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনেন।
যে বছর আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই বছর আল্লাহর নবী দুইবার জিবরিল আমিনকে কোরআন খতম করে কোরআনের তেলাওয়াত শুনিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দুইবার শুনিয়েছেন, তখন সাহাবায়ে কেরাম আজীব হয়ে গেলেন। কোনো না কোনো ঘটনা এখানে আছে। প্রত্যেক বছর আল্লাহর নবী জিবরিল আমিনকে একবার কোরআন কারীম শোনায়, এই বছর দুইবার শুনিয়েছে। তার মানে রাসূল ইন্ডিকেট করে বলে দিয়েছেন, এই নবীর সাহাবায়ে কেরাম, এই বছরই আমি রাসূল তোমাদের থেকে বিদায় নেব। সবাইকে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আল্লাহর নবীও তাদেরকে বলে দিচ্ছে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই নবীর সাহাবায়ে কেরাম, আমি মুখে বলবো না, আমি চলে যাব। আমার আকারে, ইঙ্গিতে, চলনে, বলনে, কৌশলে আমার কথার দৃষ্টিকোণ থেকে তোমরা বুঝে নিবা আমি রাসূল তোমাদের থেকে বিদায় নেব। তোমাদের যা জানার আছে আমি রাসূল থেকে জেনে নাও, আমি রাসূল তোমাদেরকে বলে দেব। বলেন, আয়াতের ব্যাখ্যা কি বুঝলেন? কোরআনুল কারীম নাজিল শুরু হয়েছিল রমজানে। কোরআনুল কারীম এর সাথে রমজানের একটা সম্পর্ক আছে না নেই? কোরআনুল কারীমের সাথে কোরআনের সম্পর্ক আছে না নেই? এখান থেকে একটা মাসআলা জেনে নেবেন, সেটি হচ্ছে আল্লাহর নবী দুইবার কোরআন খতম করতেন। আমরা তো নবীর গোলাম, আমরা অন্তত একবার হলেও তো কোরআন খতমটা আমাদের দেওয়া দরকার নাকি না? আরো জোরে বলেন না। যেখানে রাসূল দুইবার কোরআনের খতম জিবরিল আমিনকে শোনাতেন। বলেন আমার ভাইয়েরা, ও আমার গোশালডাঙ্গার ভাইয়েরা, আপনারা শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, কোরআন পড়তে জানেন বা না জানেন, এই মাসের সাথে যেহেতু কোরআনের সম্পর্ক, কোরআন আপনার আমার পক্ষ হয়ে শাফাআত করবেন আল্লাহর দরবারে। বলুন, এই মাসে কোরআনুল কারীমের খতম আদায় করা আমার মা বোনদের, আমাদের, আপনাদের দরকার আছে না? এজন্য আপনার সন্তানকে রমজানুল মুবারক আসার আগে কোরআন পড়া অভ্যস্ত করে দেন। দেখবেন রমজানুল মুবারকে অটোমেটিকলি সে কোরআন পড়া শিখবে, জানবে। কারণ আপনি বাবা হয়ে, মা হয়ে সন্তানকে যদি কোরআনের তেলাওয়াত করতে না বলেন, সে কি করবে? এই ব্যস্ততম দুনিয়ায়, ফেসবুক, টুইটারের জগতে অনেকে হইলে গরিব বললাম আল্লাহ ছেলে সন্তান আমাদের পেটে এখনো জন্মগ্রহণ করে নাই। আমরা তাদেরকে যেভাবে কন্ট্রোল করতে পারি, এতটুকুতেই তারা কন্ট্রোল হয়। মাওলা আমাদেরকে কবুল করুক। গভীরাতে স্বপ্ন বিরসুল পড়তো নামাজ দেখে তো তারা সেই নূরানি ফল। পড়তো নামাজ দেখে তো তারা সেই নূরানি ফল। মসজিদ আকসাতে বরকত में নামাজেতে হয়েছেন ইমাম। ইয়া নবী সালাম আলাইকা, মাশাআল্লাহ, আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা, আসসালাতু ওয়া সালাম ইয়া নবী খায়রুল আনাম। ইয়া নবী সালাম আলাইকা, সালাম ইয়া নবী সালাম আলাইকা। আয়াতের ব্যাখ্যা শেষ। কোরআনুল কারীমের আয়াত সূরা বাকারা 185 নং আয়াত। আয়াতের তাফসীর এখানে শেষ করলাম। আমি আপনাদের খেদমতে আরজ রেখে যাই রে যুবক, এরে আমার যুবক, ও আমার মুস্তাফার গোলাম, আপনাদের কদমে আরজ রেখে যায়, ও নবীর গোলাম, রমজানুল মুবারক আমাদের কাছে চলে এসেছে। আমরা রমজানুল মুবারকের জন্য কি করতে পারবো জানি না, কিন্তু রমজানুল মুবারকের চাঁদ আমাদেরকে এসে ডাক দিচ্ছে, মুস্তাফার গোলাম প্রস্তুতি হয়ে নাও। এর মুস্তাফার গোলাম প্রস্তুতি হয়ে নাও। আমি জান্নাতের মেহমান, রমজানুল মুবারক আমি তোমাদেরকে শাফাআত করব। আমি রমজানুল মুবারক, তোমরা কি জানো না বিচারের কাঠগড়ায় যেমন
যারা করে উকিল প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিতে হয়। রমজানুল মুবারক ডাক দিয়া বলে, যুবক, আমি রমজানুল মুবারক তোমাদের কাছে আসতেছি, শুধু আসতেছি না, আমাকে তোমরা কি করবা না করবা সবকিছু আমি আল্লাহর দরবারে বলবো। আমি রোজার দুইটা মুখ থাকবে, আমি রোজার হাত থাকবে, আমি রোজা আল্লাহর দরবারে কথা বলবো, আমি রোজা তোমাদের পক্ষ হয়ে সাক্ষী দেব। এই জন্য রমজানুল মুবারক আমাদেরকে মেসেজ দিয়ে, রে যুবক, একটু তোমরা সতর্ক হও, সতর্ক হও। রমজানুল মুবারক আমাদেরকে ডাক দিচ্ছে, আমি রমজানুল মুবারকের মাসে কোন আমল করলে তোমাদের জন্য বেশি সওয়াব, অন্য মাসে একটা ভালো কাজ করলে 10টা নেকি পাওয়া যায়, কিন্তু আমি রোজার মধ্যে তোমরা যদি একটা ভালো আমল করো, একটা যদি ফরজের আমল করো, আমি রোজা তোমাদেরকে 70টা ফরজের সওয়াব দিয়ে দেব। রমজানুল মুবারক আপনাকে আমাকে মেসেজ দেয়, ইরে যুবক, ও মুস্তাফার গোলাম, তোমরা আমাকে অন্য মাসের মতো মনে করিও না, আমাকে অন্য মাসের মতো চিন্তা করিও না। কেননা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান তাকাররাবা ফীহি মিনাল খায়রি কামান আদিয়া ফরিদাতান ফীমা সাবাহু। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেন, রমজানুল মুবারকের মধ্যে কেউ যদি মান তাকাররাবা ফীহি মিনাল খায়র, কেউ যদি একটা ভালো আমল করে, কেউ যদি ভালো নেকি করে, ভালো আমল করে, কামান আদিয়া ফরিদাতান, সে নফল আমল করেছে, আল্লাহর নবী বলে তাকে ফরজের সওয়াব দেওয়া হবে। ও মুস্তাফার গোলাম, নবীজি ডাক দিয়ে বলে, তোমাদেরকে নফলের সওয়াব দেওয়া হবে না, তোমাদেরকে সওয়াব দেওয়া হবে ফরজের। এখন প্রশ্ন করবেন, বাজার হুজুর আমরা তো ফরজ আদায় করি নাই, করেছি নফল। আমার নবী ডাক দিয়া বলে, রোজা তোমাদের জন্য পুরস্কার এনেছে, রোজা তোমাদের জন্য পুরস্কার এনেছে, রমজানুল মুবারক তোমাদের জন্য পুরস্কার। তোমাদেরকে ডাক দিয়া বলে, বান্দা তোমরা নফল ইবাদত করবা, আর রোজা তোমাদেরকে ফরজ ইবাদতের সওয়াব দেবে। এই হাদিসে নবীজি ডাক দিয়া বলেন, ওমান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা। এর মুস্তাফার গোলাম, মনে করো তো এটা অন্য মাসের মতো মাস, মাহে রজবের মতো মাস, মাহে শাবানের মতো মাস, রবিউল আওয়ালের মতো মাস, রবিউল সানির মতো মাস মনে করে আমাদের ভিতরে কোনো প্রস্তুতি নাই, আমাদের ভিতরে উৎসাহ উদ্দীপনা নাই, আমাদের ভিতরে কোনো পূর্ব প্রস্তুতি নাই। আর আমার মুস্তাফা ডাক দিয়া বলে, এ মুস্তাফার গোলাম, আমি রমজানুল মুবারকের মাসে কেউ যদি একটা ফরজের আমল আদায় করতে পারে, মান আদ্দা ফরিদাতান ফীহি, কেউ যদি একটা ফরজ আদায় করে, 70 মানে 70টা ফরজের সওয়াব। রোজা ডাক দিয়া বলছে, এরে মুস্তাফার গোলাম, আল্লাহর দরবার থেকে তোমাকে আমি 70টা ফরজের সওয়াব আমি গুনে গুনে তোমাদেরকে দিয়ে দেব। আরো জোরে বলেন, ও মুস্তাফার গোলাম, মাহে রমজান কত গুরুত্বপূর্ণ মাস। হাদিসের মধ্যে আমার নবী বলে, ওহুয়া শাহরুস সবর, এই মাস সবরের মাস, এই মাস ধৈর্য ধারণের মাস। প্রশ্ন করবেন, হুজুর এটা কেমন সবরের কথা বললেন? আমার নবী ডাক দিয়ে বলে, এর উম্মত তোমরা কি জানো না, সুবে সাদি খাওয়ার আগে আমার উম্মত সাহারি খেয়েছে, আমার উম্মত সাহারি খেয়েছে, কোনদিন ভালো খাবার দিয়ে সাহারি খেয়েছে, আবার কোন সময় ডাল পানি দিয়ে আলুর ভর্তা দিয়ে খাবার খেয়েছে, কারণ ঘরের মধ্যে ভালো খাবার নাই। এরকম পরিবার আমাদের সমাজে আছে না নাই? দিনে এনে দিনে খায়, পুষ্টিময় খাবার খাবার তাদের সুযোগ নাই। এমন অনেক মা বোনের ঘরে দেখেন
যারা 30টা রোজা রাখে কিন্তু তাদের ঘরের মধ্যে আপনার আমার মতো বিরানি যদ্দ ফলও নাই, তারপর রমজানুল মুবারকের 30টা রোজা ছাড়ে নাই, আছে না নাই? এই জন্য আল্লাহ নবী বলে ওয়া শাহরুস সাবর, আমার নবী বলে ওই মহিলা, ওই পুরুষ, যেই পুরুষ খাবারের লোভে রোজা ছেড়ে দেয় নাই, একদিন ভালো খাবার নাই সেই রোজা ছেড়ে দেয় নাই, খাবার ঘরের মধ্যে থাকুক আর না থাকুক রোজা রেখে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আমি রাসূল তোমাদেরকে কি দেব, আমি রাসূল তোমাদেরকে কি দেব? নবীজি ডাক দিয়ে বলে ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, আমি রাসূল তোমাদেরকে বিনিময় দেব দুনিয়ার মানুষ যেটা দিতে পারে না, দুনিয়ার মানুষ যেটা দিতে পারে না, আমি রাসূল তোমাদেরকে ওয়াদা দিলাম জান্নাতে। এর মুস্তাফার গোলাম, ঘরের মধ্যে খাবারের চিন্তা করো নাই, 30টা রোজা আপনি রেখে দিয়েছেন, আপনার স্ত্রী রোজা রেখে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে আমি রাসূল জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম, রোজা বলে আমি জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। ও আমার গোশের লাঙ্গার নবী প্রেমিক ভাইরা, আমাদের সন্তান যারা বালেক হয়েছে, বাজানো কদম ধরে বলি আপনার সন্তানকে রোজা রাখার জন্য বলেন। আপনার সন্তান যদি বালেক হবার পরে রোজা না রাখে, আপনি জাহান্নামে যাওয়ার অন্যতম মাধ্যম আপনার সন্তান। আপনার ঘরের মধ্যে বাবা আছে, বাবা বৃদ্ধ হয়েছে, আপনার বাবা কখনো রোজা রাখে না, আপনার বাবা কখনো রোজা রাখতে অভ্যস্ত নয়। বাজানো আপনি সন্তান বড় হয়েছেন, বাবার কদমে গিয়ে বলেন বাজার কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ এই রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ হয়েছিল, ঠিক কিনা?